হ্যালো বন্ধুরা, আমি সুমন আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এবার কিন্তু আপনাদের জন্য একটা দারুণ খবর রয়েছে, কারণ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে হচ্ছে না, কিন্তু হচ্ছে 23শে ফেব্রুয়ারিতে 2025-এ, যেটা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আছে। তো সেই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ 23শে ফেব্রুয়ারি হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ। সেটা হয় শ্রীলঙ্কার কলম্বোতে হবে অথবা দুবাইতে হবে, যে কোনো একটা স্টেডিয়ামে এই ম্যাচটা হবে। তো এটা কিন্তু বিসিসিআই বা পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু মেনে নিয়েছে। তারা মেনে নিয়েছে যে এটা কিন্তু হাইব্রিড মডেলে হবে। তাছাড়া আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির লাস্ট রেকর্ড দেখি, সেখানে কিন্তু পাকিস্তান এগিয়ে আছে, কারণ আমরা 2017 সালে দেখেছি, সেখানে কিন্তু পাকিস্তান ভারতকে 180 রানে হারিয়েছিল। তাছাড়া ওয়ানডে সিরিজের যদি কথা ধরি, তাহলে কিন্তু ভারত কিন্তু ওয়ানডে সিরিজ লাস্ট খেলেছে সেই 2012 সালে। সে 2012 সালে কিন্তু পাকিস্তান জয়লাভ করেছে, সেখানে 2-0-তে ইন্ডিয়াকে হারিয়েছিল। তাছাড়া আমি যদি কারেন্টও ফর্ম দেখি ওয়ানডে ফরম্যাটে, সেখানেও কিন্তু ওয়ানডে ফরম্যাটে ভারতের অবস্থা ভালো নয়, কারণ সেখানেও কিন্তু শ্রীলঙ্কার সাথে হেরে এসছে 2-0-তে। তাছাড়া শ্রীলঙ্কার যদি আমরা ওয়ানডে ফর্ম দেখি, সেখানে কিন্তু শ্রীলঙ্কা এখন টপ ফর্মে আছে, কারণ অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো কিন্তু মুখের ব্যাপার নয়, সেটা কিন্তু পাকিস্তান করে রেখেছে। তাছাড়া জিম্বাবুয়েকে তো পাকিস্তান হারতেই থাকে, তারা খেলতে থাকে, সেটা নিয়ে বলার কিছু নেই, সেখানেও হারিয়ে এসছে শ্রীলঙ্কার জিম্বাবুয়ের টিমকে। তাছাড়া যদি দেখি সাউথ আফ্রিকার টিমকে কিন্তু পাকিস্তান টিম হারিয়েছে। তো এটা কিন্তু একদিক থেকে লাভ যেটা ভারতের জন্য হচ্ছে, যদি পাকিস্তান টেস্ট সিরিজেও এভাবে সাউথ আফ্রিকার টিমকে হারাতে পারে, সেটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য খুব সুবিধাজনক হবে। কারণ যদি পাকিস্তান টিম সাউথ আফ্রিকাকে 2-0-তে হারায়, তাহলে কিন্তু ভারতের জন্য কোয়ালিফাই করা খুব সুবিধা হয়ে যাবে। সেখানে কিন্তু সাউথ আফ্রিকার টিম বেরিয়ে যেতে পারে, ইন্ডিয়ার টিম কোয়ালিফাই করে যেতে পারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। তো সেটা থাকলো এক কথা। এবার যদি আমরা দেখি, এখন ভারতের যদি পারফর্ম দেখি ওয়ানডে ফরম্যাটে, সেটা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ ভারত কিন্তু অনেক দিন ধরে ওয়ানডে সিরিজ খেলছে না। ভারতকে ওয়ানডে সিরিজের জন্য অনেক দিন দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে বেশি এখন হচ্ছে টি-20 ক্রিকেট অথবা টেস্ট ক্রিকেট। লাস্ট যে ওয়ানডে ম্যাচ হয়েছিল, সেটা হয়েছিল শ্রীলঙ্কার সাথে, সেখানে কিন্তু শ্রীলঙ্কা 2-0-তে জয়লাভ করেছে। সেখানে শুধু আমরা দেখেছি রোহিত শর্মাকে ব্যাট চালাতে, তাছাড়া কোনো একটা প্লেয়ারের হাতে সেরকম দেখিনি। আমার উচিত হবে জয়সওয়ালকে খেলানো চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অবশ্যই আমরা জয়সওয়াল খেলে কিনা সেটা দেখতে পাবো। তাছাড়া যে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে, এটা নিয়ে কিন্তু খুব উত্তেজনার শেষ নেই। তো দেখা যায় কে এবারে জিততে পারে, কে এবারে হারবে, সেটা তো অবশ্যই সময়ের ব্যাপার। তাছাড়া ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।